কোটা আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপরে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপরে হামলা, তাদের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির ভাঙচুরের খবর আসতে থাকে। ঢাকা জেলার ধামরাই উপজেলার সংখ্যালঘুদের উপরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নাটোরের লালপুরে পূজা উদযাপন পরিষদের সভাপতির বাড়িসহ অন্তত 6টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনার প্রমাণ মুছে ফেলতে সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়। আমাদের সব গ্রামের আশেপাশে যেসব লোকজন আছে তারা মিলে সকলেও আতঙ্কিত ভাবে। তবে হামলা প্রতিরোধে সতর্ক দৃষ্টি রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র ও স্থানীয়রা। আমরা প্রত্যেক মন্দিরে মন্দিরে আমরা কমিটি গঠন করে সিরিয়াল বাই সিরিয়াল ভাবে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করছি। খুলনা জেলার কয়েকটা উপজেলা থেকেও আসে হামলার খবর। সংখ্যালঘুদের বাড়ি ও দোকানে হামলা চালিয়ে করা হয়েছে লুটপাট। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঐক্য পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, দেশের শতাধিক স্থানের সংখ্যালঘুদের বাড়ি, দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলা চালিয়েছে 10টা মন্দিরে। তবে এরই মধ্যে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক ও ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হয়। বাংলাদেশ में हिंदुओं को चुन-चुन कर निशाना बनाया जा रहा है। একটি এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্টে দাবি করা হয়, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। দিনাজপুর শহরের সরেজমিনে লিটন দাসের বাড়ি গিয়ে দেখা হয় যে আগুন দেওয়া তো দূরের কথা, একটা ঢিলও ছোড়া হয়নি তার বাড়িতে। এমনকি লিটন দাস নিজেও একটা পোস্টে দাবি করেন তার বাড়িতে হামলা হয়নি। যে বাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেখানো হয়েছে সে বাড়িটা মূলত নড়াইলে 2 আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়ি। তবে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুভাষ বোসের বাড়িতে হামলা চালানো হয়। এছাড়া ভারতীয় গণমাধ্যম এই ভিডিও পোস্ট করে দাবি করা হয় মন্দিরে আগুন দেওয়া হয়েছে, কিন্তু এটা ছিল সাতক্ষীরার কলারোয়ার একটা রেস্টুরেন্টের মালিক কলারোয়া উপজেলার যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদার। একই সাথে সাতক্ষীরা জেলার বিভিন্ন মন্দিরে চলছে পাহারা।